নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা সুন্দর ভ্লগ নিয়ে আপনাদের কাছে আবার আমি হাজির হয়েছি। তো আজকের দিনটা ছিল ১৩ই ডিসেম্বর, আমার জন্মদিন। তো আজকে আমরা ভেবেছি দক্ষিণেশ্বর যাবো আর বেলুড় মঠেও যাবো, সাথে আপনাদেরকেও নিয়ে যাবো। তো দেখতেই পেলেন আমি সকাল ৭টা নাগাদ উঠে আমরা যারা যাবো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। তো যারা এর আগে কখনো দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ যাননি তাদের জন্য এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তো তারা দেখতে থাকুন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। আমি ভিডিও করছিলাম বলে পিসি একটু মানা করছিল, আর আমার ভাই তো আগে যাচ্ছে। সকাল সূর্যটা ভালোই তেজ দিয়েছিল, বাট তাও অনেক শীত, প্রচণ্ড ঠান্ডা ছিল আজকের দিনটায়। আমরা এই টোটোতে উঠে গেছি। আমরা এখন ডাইরেক্ট স্টেশনে চলে যাব। স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা নেমে গেছিলাম স্টেশনের এখানে। তো আমরা হেঁটে চলে আসলাম স্টেশন অবধি। তো টিকিট কাটতে ট্রেন ঢুকে গেছিলো, তো আমরা ট্রেনে উঠে গেছি। এবার তোমাদের বলে দিই তোমরা কীভাবে যাবে। তোমরা যেই রুট থেকেই আসো না কেন, দমদম থেকে তোমরা মেট্রোতেও যেতে পারো, আবার ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনেও নামতে পারো। তো আমি এখান থেকে দমদম স্টেশন থেকে ডাইরেক্ট দক্ষিণেশ্বর যাওয়ার ডানকুনি লোকাল ধরে নিয়েছি। ডানকুনি লোকালে করে গেলে দক্ষিণেশ্বর দমদমের পরে একটা স্টেশনের পরেই পড়ে। আর তোমাদের জানিয়ে রাখা ভালো, দমদম থেকে দক্ষিণেশ্বর যেতে ১৫ টাকা মেট্রো টিকিট, আর যদি ট্রেনে করে যেতে চাও ডানকুনি লোকালে করে তাহলে ৫ টাকা করে টিকিট। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে। তো দক্ষিণেশ্বর স্টেশন থেকে বেরিয়ে এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারে উঠে সোজা চলে গেলে দক্ষিণেশ্বর মন্দির। তো আমরা এখান থেকে হেঁটে যাচ্ছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। আর এখানের অনেক ফুলের দোকান, ডালার দোকান আছে। আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। বাইরের থেকে আনাটাই আমার কাছে মনে হয় বেটার, কারণ এখানে অনেক বেশি কস্ট পড়ে যায়, আর সেখানের প্রসাদগুলো সেরকম একটা খেতে ভালোও হয় না। আমার পার্সোনালি ভালো লাগে না। আমি যে কয়বারই পুজো দিতে এসেছি আমি বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো এখানে আমরা এসেছিলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে মন্দিরে গিয়ে। ফ্লাইওভার থেকে নামলে সোজা আসলেই বাঁদিকে পড়বে জুতো আর ব্যাগ রাখার কাউন্টার। তো আমরা এখানে জুতো আর ব্যাগ রেখে চলে যাব পুজো দিতে। তো আপনারা খুব ভালো করে মনে করে রাখবেন যে মোবাইল ফোন যেন আপনাদের ব্যাগে না থাকে, আর কোনো রকম জলীয় পদার্থ যেন না থাকে। পানীয় জল ছাড়া আর কোনো কিছু নিয়ে ওরা এন্ট্রি করতে দেয় না। তো এরই মধ্যে আমরা জুতো, ফোন সব কিছু রেখে চলে গেছিলাম পুজো দিতে। আমরা পুজো দিয়ে বেরিয়েও গেছি। এখন আমার ভাই আর বিপ্লব জুতো পরে নিচ্ছে। তো এবার যাব আমরা বেলুড় মঠের দিকে। তো দক্ষিণেশ্বরে যেখানে এই জুতো আর মোবাইল ফোন রাখার যে কাউন্টারটা, সেখান থেকে একটু ডান দিক ঘেঁষে রাস্তাটা হয়ে গেলেই ডান দিকে পড়বে একটা গ্যারেজ। ওই গ্যারেজের পাশ থেকে দেখবে একটা গলি ঢুকে গেছে। ওই গলি দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে লঞ্চঘাট। ওই লঞ্চঘাট থেকে ডাইরেক্ট বেলুড় মঠ যাওয়ার লঞ্চ পাওয়া যায়, এবং ১১ টাকা করে পার পার্সন টিকিট মূল্য নেয়। তো আমরা এই যে চলে এসেছি লঞ্চঘাটে। এখান থেকে আমাদের লঞ্চ ছিল মেবি 10:30টায়, আর ওদিকে বেলুড় মঠ কিন্তু 11টায় বন্ধ হয়ে যায়। তো 10:30টার এই লঞ্চটাই লাস্ট লঞ্চ, যেটাতে করে গেলে তোমরা ওই পাশে বেলুড় মঠটা খোলা পাবে। তো আমরা এটাতে করে চলে যাচ্ছিলাম। তো চলো তোমরা এনজয় করো। আমরাই এনজয় করছিলাম এই গঙ্গার ওপর থেকে দক্ষিণেশ্বর মন্দির দেখার এই ভিউটা। আর আমরা এই যে উঠে পড়েছিলাম লঞ্চে এবং একটা সিট নিয়ে বসে পড়েছিলাম। আর এই বালির ব্রিজের নিচ থেকেই যাব আমরা বেলুড় মঠের দিকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের লঞ্চ ঢুকে গেছে বেলুড় মঠে। এখানে আসতে মিনিমাম 20 মিনিট টাইম লাগে লঞ্চে করে। তো এই যে বেলুড় মঠে চলে এসেছি আমরা, এখন নেবে। তো আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই 10:30টার লঞ্চটা হচ্ছে গিয়ে লাস্ট লঞ্চ, যেটাতে করে আসলে আপনারা বেলুড় মঠ খোলা পাবেন। বেলুড় মঠ সকাল 11টা অবধি খোলা থাকে এবং বিকালে 4টের পরে খোলে। তো যদি আপনারা 11টার মধ্যে চলে আসেন তাহলে ভেতরে ঢুকতে পারবেন, তাছাড়া পারবেন না। আমরা যখন রাস্তা থেকে হেঁটে আসছিলাম বেলুড় মঠের দিকে, তখন আমাদের দেখে গার্ডগুলো দাঁড়িয়েছিল। আমরা ঢোকার পরেই গেটটা বন্ধ করে দিয়েছে। আর এই বেলুড় মঠে 12টার থেকে একটা সুন্দর ভোজ দেয়, অ্যাকচুয়ালি প্রসাদ, মহাপ্রসাদ। তো সেটা আপনি আপনার যতটা সামর্থ্য তত টাকা দিয়েই নিতে পারেন। আপনি যদি 10 টাকা দেন তাহলে 10 টাকাতেই আপনাকে সেই ভোজের টিকিট দেওয়া হবে। তো আমরা সেখান থেকে 4টে টিকিট কেটে নিয়ে চলে এসেছিলাম খাবার খেতে। তো এখান থেকে হাত ধুয়ে নিয়ে আমরা এই গঙ্গার পাশের এই রাস্তাটা হয়ে যাচ্ছি। এখানে গঙ্গার মাঝখানে একটা পানকৌড়ি একটা মাছ ধরেছিল, সেই জন্যই একটুখানি ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। তো আমি ক্যামেরা অন করতে করতে মাছটা খেয়ে নিয়েছে যদিও। তো আমরা এখানে এসে বসেছিলাম একটুখানি। বিপ্লব আর ভাই গেছিলো টয়লেটে। তো এই যে আমরা ঢুকছি এখন খাবার খাবার এখানে। তো এখানে এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের ভেতরেই দেয় খাবার। আর এখানে কম করে হলেও 1000-2000 লোক বসে খাবার খেতে পারবে। তো আমরা ঢুকে গেছিলাম এর ভেতরেই। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, ভেতরে খুবই সুন্দর ব্যবস্থা করা। চলুন আপনাদের দেখাই।
এই যে দেখতে পাচ্ছেন, দেখুন কত বড় এরিয়া, এখানে পুরোটা জুড়ে এখানে লোক বসে খাবার খেতে পারবে। তো আমরাও বসে গেছিলাম এরই মাঝখানে একটা টেবিলের মধ্যে। আর এখানের উপরের ভিউটা এত সুন্দর ছিল, আমরা যে জায়গাটায় বসেছিলাম স্পেশালি সেই জায়গাটার ভিউটা আরও বেশি সুন্দর ছিল। তো আমরা এই যে বসে পড়েছি খাবার খেতে। আমাদের তো এখানে আমাদের প্রসাদ চলে এসছে। এখানে খিচুড়ি ছিল, একটা তরকারি ছিল প্রসাদে, আর ছিল পায়েস, চাটনি, পাঁপড়, আর মেবি একটা মিষ্টি ছিল। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি। এখানে হাত ধোয়ারও অনেক জায়গা আছে, হাত ধুয়ে এই পেছনের গেটটা থেকে বেরোতে হবে তো আপনাদের। তো এই যে সামনের গেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি ডাইরেক্ট লঞ্চ ঘাটে। এখানে অনেক লেটে লঞ্চ ছিল, সেই জন্য মুডটা একটু বিগড়েছিল। তো আমরা এই যে লঞ্চে উঠে গেছি। তো আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো টাটা, বাই বাই সবাইকে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।